সুপ্রিয় দর্শক মন্ডলী, জানিয়ে দেব আমাদের হাতে থাকা আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। ইসরায়েলের উপর ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। আর জানিয়ে দেব চীন থেকে ইরানগামী জাহাজ মার্কিন বাহিনীর অভিযান। আরো থাকছে গোপন সামরিক শক্তি ব্যবহার করে বিজয় হবে ইরান। আমাদের এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তোর মুখোশ খুলে পড়েছে ট্রাম্পের প্রতি মাদুরোর সরাসরি ঘোষণা। এবার জাপান যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া, আতঙ্কে পশ্চিমা বিশ্ব। যুক্তরাজ্যের নাগরিকত্ব হারাতে পারে বাংলাদেশ, পাকিস্তান, ভারতীয় বংশোদ্ভূত 90 লাখ মানুষ। বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা বুলগেরিয়া সরকারের। এবং সর্বশেষে জানিয়ে দিব সর্বাত্মক যুদ্ধের জন্য ডাক দিয়েছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ টিভিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলের উপর ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। উভয় দেশের নেতারা পরস্পরের বিরুদ্ধে আরো হামলা বিষয়ে সতর্ক করেছেন। ইসরায়েলকে লক্ষ্য করে রাতে আরো ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে ইরান। হাইফা, তেল আবিব, জেরুসালামকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ে বহর চলেছে ইরান। ইসরায়েল বলেছে এসব হামলা ঠেকানোর জন্য তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। অন্যদিকে রবিবার হামলায় ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের গোয়েন্দা প্রধান নিহত হয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার থেকে পর্যন্ত 224 জনের মৃত্যুর খবর দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র কর্মকর্তা সিবিএস নিউজে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা আটকে দিয়েছিল। অন্যদিকে ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই সংঘাতে ফলস্বরূপ ইরানের সরকার পরিবর্তন হতে পারে। সূত্র ইন্ডিয়া টুডে। চীন থেকে ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর অভিযান। চীন থেকে ইরানগামী একটি জাহাজ বিশেষ অভিযান চালিয়েছে মার্কিন সেনাবাহিনী স্পেশাল অপারেশন ফোর্স অফ ভারত মহাসাগর। এই অভিযান চালানো হয় মার্কিন প্রতিরক্ষা সেনা কর্মকর্তা বরাতে সংবাদ মাধ্যমে প্রতিবেদনে বলা হয়, জাহাজটি প্রচলিত সমরাস্ত্রের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামরিক উপকরণ চালান ছিল। অভিযান চলাকালে সেই চালান সম্পূর্ণ ধ্বংস করেছে মার্কিন বাহিনী। চালান ধ্বংসের পর জাহাজটিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময় বেশ কয়েক ঘন্টা জাহাজটি অবস্থান করছে স্পেশাল অপারেশন ফোর্সের সেনারা। পরে শ্রীলঙ্কার উপকূলের কাছে আসার পর মার্কিন সেনারা জাহাজটি ত্যাগ করে নিজেদের যুদ্ধ জাহাজে ওঠেন। গোপন সামরিক শক্তি ব্যবহার করে বিজয় হবেন ইরান। নিঘুম রাত তেহরানে মুহুর্মুর বিস্ফোরণের শব্দ, ভবন কেঁপে উঠেছে। ড্রোন যুদ্ধ বিমান ইসরায়েল হামলা, পাল্টা ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যবহারিক সক্ষমতা। যেসব ড্রোন যুদ্ধ বিমান ভূপাতিত করার শব্দ একসঙ্গে মিলে ভয়ানক পরিস্থিতি। ইরান বিদেশে আমরা সবাই কখনো ছাদে কখনো বারান্দায় দাঁড়িয়ে এসব বিস্ফোরণের উৎস খোঁজার চেষ্টা করেছি। কখনো বা তীব্র আলোর ঝলকানি দেখতে পাওয়া যায় আকাশের বুক চিরে। তবু রাজধানী তেহরান নয়, ইরান উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এসব অঞ্চলে এভাবে ইসরায়েলে হামলা তা প্রতিহত করার ঘটনা ঘটে। সেই শুক্রবার ভোর থেকে শুরু হয় অভিযান। ইসরায়েল অতর্কিতভাবে শুক্রবার ভোর রাজধানী তেহরান থেকে 125 কিলোমিটার দূরে নাতঞ্জ পরমাণু স্থাপনা, ফৌদুকপুর পরমাণু কেন্দ্র, তারবিজ, ইস্পাহান, আরেক এবং কেরমান শাহের হামলা চালায়। সেই হামলায় ইরানি এলিট ফোর্সে আর জিসি প্রধান, সশস্ত্র বাহিনী প্রধান সবার জন্য বেশি শীর্ষ নেতা নিহত হয়েছেন। ইসরায়েলের হামলার পর দিনভর থমথমে তেহরান। দেখলাম নিস্তব্ধ নিথর এক জনপদে মনে হলো। তারপরে ইরানের শীর্ষ পর্যায় থেকে ইসরায়েলি আগ্রাসন কঠোর জবাব দেওয়া শুরু হলো। জরিপ বৈঠকে দিন শেষ সন্ধ্যা ঘনিয়ে এলো। সিন্দুর রং ধারণ করলো তেহরানে আকাশে। সন্ধ্যা ঘুরিয়ে রাতের আধার নামতেই 10টা নাগাদ ইরান একসঙ্গে শুরুতে একাধিক ড্রোন হামলা চালায় তেল আবিবকে লক্ষ্য করে। সূত্র ইন্ডিয়া টুডে। আমাদের এখান থেকে বেরিয়ে যা, চোর তোর মুখোশ খুলে পড়েছে ট্রাম্পের প্রতি মাদুরো হুঁশিয়ারি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশের প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে তেল সম্পদ দখলের কাজে মাদক পাচারের অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করায় মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রধান নির্বাহী। শুক্রবার এই মন্তব্য মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলা একটি তেল ট্যাঙ্কার আটকে ঘোষণা দেওয়ার কয়েকদিন পর এসেছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেছিলেন, আমরা ভেনেজুয়েলা উপকূলে একটি ট্যাঙ্কার আটক করেছে। বিশাল ট্যাঙ্কার খুব বড়, আসলে তার সর্বকালের বৃহত্তর তেল ট্যাঙ্কারটি খুব শীঘ্রই স্থলভাগণ্ডমর করে বলে ট্রাম্প আশা প্রকাশ করেছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মাদুরো বলেছেন, মুখোশ পড়ে গেছে। তিনি জোর দিয়ে বলেন যে ক্যারিবিয়ান অঞ্চলে সাম্প্রতিক মার্কিন পদক্ষেপগুলোর পেছনে আসল উদ্দেশ্য হলো ভেনেজুয়েলার তেল। বিষয়টি মাদক পাচার নয়, এটি সেই তেল যা তারা চুরি করতে চায়। তিনি আরো বলেন যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো ভেনেজুয়েলা অপরিশোধিত তেল, পিচ এবং গ্যাসের মজুদের পিছনে লেগেছে। সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তিনি বলেন, চোর এখান থেকে চলে যাও। সূত্র ইন্ডিয়া টুডে। এবার জাপান ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া। ফাইটার জেট বোমারু বিমানের যৌথ মহড়া চালিয়ে জাপান যুক্তরাষ্ট্র এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বুধবার জাপান সাগরের উপর মহড়া চালায় টোকিওর 3টি F-35 স্টিলথ ফাইটার জেট এবং ওয়াশিংটন 2টি B-2 বোমারু বিমান। মূলত জাপান, দক্ষিণ কোরিয়ার আশপাশে চীন, রাশিয়া চালানো বিমান টহলের জবাব দিতে সে দেশগুলো এই সামরিক তৎপরতা বয়ে চলেছে। এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছেন জাপান প্রতিরক্ষা মন্ত্রণালয়। এসব দেশটি জানায়, বল প্রয়োগের মাধ্যমে কেউ অঞ্চলটির স্থিতিশীলতা নষ্ট করতে চায় তা প্রতিরোধে দৃঢ় সংকল্পবদ্ধ জাপান ও যুক্তরাষ্ট্র। এর আগে মঙ্গলবার রাতে জাপানের আচার পাশে রাশিয়া, চীন যৌথভাবে বোমারু বিমান টহল চালিয়ে যায় বলে জানায় দেশটি প্রতিরক্ষা মন্ত্রণালয়। ঘটনায় নজরদারি চালাতে যুদ্ধ বিমান উড়ান জাপান, টোকিও, বেইজিং এর মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে এসব ঘটনা ঘটে। সূত্র ইন্ডিয়া টুডে। যুক্তরাজ্যের নাগরিকত্ব হারাতে পারেন বাংলাদেশ, পাকিস্তান, ভারতীয় বংশোদ্ভূত 90 লাখ মানুষ। যুক্তরাজ্যের দেশটি কর্তৃপক্ষের দায়িত্ব বাতিলের চরম গোপন ক্ষমতা লাখো মুসলিম নাগরিককে গুরুতর ঝুঁকিতে ফেলেছে। ক্ষমতার ফলে বহু মানুষের ব্রিটিশ নাগরিক কেড়ে নেওয়া হতে পারে। একটি নতুন প্রতিবেদনে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের এই দুই স্বনামধন্য মানবাধিকার নীতি গবেষণা প্রতিষ্ঠান রানিমিট ট্রাস্ট এবং রিপিভো গত বৃহস্পতিবার এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন। প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাজ্যের 9 মিলিয়ন 90 লাখ মানুষ অর্থাৎ মোট জনসংখ্যা প্রায় 13% দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতা আইনগতভাবেই নাগরিকত্ব হারাতে পারেন। অধিকার কর্মীরা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ক্ষমতা দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকার দেশগুলোতে পারিবারিক বা বংশগত সম্পর্ক রয়েছে। এগুলো নাগরিকদের উপর অসমভাবে প্রভাব ফেলেছে, একই সঙ্গে ঝুঁকিতে ফেলেছে তাদের। বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা বুলগেরিয়া সরকারের। দেশ জুড়ে দুর্নীতি বিরোধী ব্যাপক বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছে বুলগেরিয়া সরকার। কয়েকদিনের টানা বিক্ষোভের জেরে গত বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী রসেন বেলজিয়াম সব পদত্যাগের এই ঘোষণা দিয়েছেন। এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্সে। বলা হয়, দুর্নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হলেও পরে তা সরকার বিরোধী আন্দোলন রূপ নেয়। রয়টার্স জানায়, দুর্নীতি দমনে বুলগেরিয়া সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ তুলে রাজধানী সোফিয়া ছাড়াও কৃষ্ণ সাগর তীরবর্তী বিভিন্ন শহর ও নগরে হাজার হাজার মানুষ সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন। ইউরোপীয় ইউনিয়ন সবচেয়ে দরিদ্র এই দেশটি গত কয়েকদিন ধরেই এই সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছে। দফায় দফায় দুর্নীতি বিরোধী বিক্ষোভের জেরে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন তার সরকার পদত্যাগ করেছেন। ক্ষমতায় আসার 1 বছরের কম সময়ের মধ্যে রক্ষণশীল সরকার পদত্যাগ করতে বাধ্য হলো। সূত্র ইন্ডিয়া টুডে। এবার সর্বাত্মক যুদ্ধের জন্য বন্ধু রাষ্ট্রগুলোকে ডাক দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ক্রমেই বাড়ছে। এর মধ্যে ইরান এবার সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে মুসলিম বন্ধু রাষ্ট্রগুলোকে একত্রিত করে একটি যৌথ সেনাবাহিনী গঠনের আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের প্রভাবশালী রাজনীতিক এবং দেশটির সাবেক উপরাষ্ট্রপতি মহসেন রেজাই এই প্রস্তাব উত্থাপন করেছেন। তার মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান সহ একাধিক মুসলিম দেশকে নিয়ে ইসলামিক আর্মি নামে একটি নতুন সামরিক জোট গঠন করা যেতে পারে। তিনি বলেন, মুসলিম রাষ্ট্রগুলোকে এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে শত্রুদের বিরুদ্ধে সম্মিলিতভাবে দাঁড়াতে হবে। বিশ্লেষকরা বলেছেন, ইরানি প্রস্তাব শুধু মধ্যপ্রাচ্যে কৌশলগত ভারসাম্য নয়, বরং বৈশ্বিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। যদি ইরান প্রতিদ্বন্দ্বিতা যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের প্রতিক্রিয়া উত্তেজনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। সোমবার সকালে ইরান থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইসরায়েল রাজধানী তেল আবিব বন্দর হাইফায় হামলায় অন্তত 5 জন নিহত, বহু মানুষ আহত হয়েছেন। হামলায় বেশ কয়েকটি ভবনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ কেন্দ্র গুরুতর ক্ষতি হয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে।